খাগড়াছড়িতে এক স্কুল ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় বিক্ষুব্ধ জনতার ডাকা অবরোধ ঘিরে টানটান উত্তেজনা বিরাজ করছে পার্বত্য এ জেলায়। শনিবার ২৭ সেপ্টেম্বর দুপুরে শহরের সদর উপজেলা প্রাঙ্গণে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা এবং আইন শৃঙ্খলার অবনতির আশঙ্কায় জেলা প্রশাসন শহরে ১৪৪ ধারা জারি করেছে। আজ দুপুর ২টা থেকে খাগড়াছড়ি পৌরসভা ও সদর উপজেলায় এই দফা জারি করা হয়, যা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে। বিষয়টি নিশ্চিত করে খাগড়াছড়ি জেলা ম্যাজিস্ট্রেট ABM ইফতেখারুল ইসলাম খন্দকার বলেন, জনগণের জানমাল রক্ষায় এবং আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে ১৪৪ ধারা জারি করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে তা প্রত্যাহার করা হবে। শান্তিপূর্ণ অবরোধ চলাকালে সদর উপজেলা প্রাঙ্গণের পাশে হঠাৎ উত্তেজনার সূত্রপাত হয়। অবরোধকারীদের অভিযোগ, ওই সময় তাদের উপর ইট পাটকেল ছোড়া হয়। এতে ২ জন আহত হন। এতে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেয়। খাগড়াছড়ি পুলিশ সুপার আরফিন জুয়েল বলেন, উভয় পক্ষের মধ্যে কিছুটা উত্তেজনা তৈরি হয়েছিল, তবে তা এখন নিয়ন্ত্রণে রয়েছে। শহরের বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এর আগে এক পাহাড়ি স্কুল ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ ওঠে। এই ঘটনায় এক ব্যক্তিকে সেনাবাহিনীর সহায়তায় পুলিশ গ্রেফতার করলেও মূল অভিযুক্তদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জুম্মু ছাত্র জনতার ব্যানারে আজ শনিবার সকাল ৫টা থেকে ২৪ ঘন্টার সড়ক অবরোধ শুরু হয়। শহরের বিভিন্ন সড়কে গাছের গুড়ি ও টায়ার ফেলে যান চলাচলে বাধা সৃষ্টি করা হয়। এতে খাগড়াছড়ি সাজেক রুট সহ দূরপাল্লা ও অভ্যন্তরীণ রুটে সব ধরনের যানবাহন বন্ধ হয়ে যায়। সাজেক ভ্যালিতে প্রায় ২,০০০ পর্যটক আটকা পড়েছেন বলে জানা গেছে। জুম্মু ছাত্র জনতার মুখপাত্র উকেনু মার্মা বলেন, আমরা শুরু থেকে শান্তিপূর্ণভাবে অবরোধ পালন করছি। কিছু দুষ্কৃতকারী আন্দোলনকে বিতর্কিত করতে ইচ্ছাকৃতভাবে হামলা ও উত্তেজনা সৃষ্টির চেষ্টা করেছে। তিনি আরো বলেন, ১৪৪ ধারা জারি হওয়ায় আমরা উদ্বিগ্ন। আমরা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে শান্তিপূর্ণভাবে কর্মসূচি চালিয়ে যেতে চাই।